আমল আপনি করলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমাদের দায়িত্ব হলো পরিষ্কার করে বলে দেওয়া। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, अगर बीने के ना बीना वचा आस्तम, अगर बीने के ना बीना वचा आस्तम, अगर खामोश बनाशीनी गुनास। শেখ সাদি বলেন, একটা উপমা দিয়েছেন, তুমি যদি দেখো একজন অন্ধ মানুষ রাস্তায় চলছে আর সামনেই একটা কুয়া, একটা গর্ত। লোকটা যেই গতিতে এগিয়ে আসছে, এই গতিতে এগিয়ে আসলেই নিশ্চিত সে কুয়ায় পতিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি তুমি একজন চোখওয়ালা মানুষ দূর থেকে দেখছো, এখন যেটা আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে শুধু ক্যামেরা করা, লোকটা মরে যাচ্ছে, তাকে সহযোগিতা করা। হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ এত বড় সাহসী, একজন মানুষকে মেরে ফেলে, কেউ এগিয়ে আসে না, তবে ভিডিওটা ঠিক মতো করে যেন বেশি ভিউ পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। ঠিক যে অবস্থা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখন একজন চোখওয়ালা মানুষ যে বিষয়টা দেখতে পেল যে অন্ধ লোকটি চলছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই গতিতে চলতে থাকলে সে কুয়ায় পড়ে ক্ষতিগ্রস্ত হবে, তিনি বলেন ওয়াগার খামোশ বানাশিনি গুনাহাস। এই সময় তুমি চোখওয়ালা মানুষ চুপ করে যদি বসে থাকো, এটা বড় অপরাধ। কেন তুমি চোখ থাকা সত্ত্বেও দেখে শুনে এই লোকটাকে কুয়ায় পড়তে দিলে? তাকে কেন তুমি বাধা দিয়ে রক্ষা করলে না? তোমার চেষ্টা কেন করলে না? কাজেই তুমি অপরাধী। বুঝে থাকলে বলুন। কোন আলেমের দৃষ্টিতে যদি এমনটা পড়ে, সমাজের মানুষ ইবাদত মনে করে, ভুল বিষয়টাকে সঠিক মনে করে, সওয়াব মনে করে অগ্রসর হচ্ছে, কিন্তু সে দেখছে কোরআন হাদিসের আলোকে তার কাছে স্পষ্ট যে লোকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সময় এবং অর্থটা অপচয় হচ্ছে, সে দুনিয়াবী দিক থেকেও ক্ষতিগ্রস্ত, অর্থ চলে যাওয়ার কারণে, আখিরাতের দিক থেকেও ক্ষতিগ্রস্ত, সওয়াব না পাওয়ার কারণে। এমত অবস্থায় কোন আলেম যদি বিষয়টা না বলে চুপ থাকে, বলুন তিনি অপরাধী কিনা? এই দায়িত্ববোধ থেকে এই বিষয়গুলো বলা। এজন্য পরিষ্কার বলতে হবে, আমল আপনি করলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমাদের দায়িত্ব হলো পরিষ্কার করে বলে দেওয়া। আমরা পুলিশ নই, আইন শৃঙ্খলা বাস্তবায়নকারী কোনো বাহিনী নই। জোর করে আপনাকে এটা মানিয়ে দেওয়া এটা আমাদের কাজ নয়। ইন্নামা আলাইনাল বালাগ। আমাদের দায়িত্ব হলো সঠিকভাবে আমলটাকে সুন্দর করে কোরআন সুন্নাহর বিবরণকে পরিষ্কার করে আপনার সামনে তুলে ধরা, আপনাকে বুঝিয়ে দেওয়া, আপনার বিবেকের কাছে বিষয়টাকে পেশ করে দেওয়া। আর এটা মানবেন কি মানবেন না সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে। আপনি আল্লাহর কাছে আপনার বিষয়টা জবাব দিবেন। আমরা যদি না বলি আমরাও দায়ী থাকবো, সেজন্য বলতে হয়।